ছোট্ট একটি পিনাট আকৃতির এই বস্তুটির মধ্যে কি পরিমাণ শক্তি থাকতে পারে তা কি আপনি কল্পনা করতে পারেন? এটি হলো একটি ইউরেনিয়াম ফুয়েল প্লেট। এর প্রতিটি কণা প্রায় 1 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা দিয়ে হাজার হাজার বাড়ি 1 বছর ধরে আলোকিত রাখা সম্ভব। কিন্তু কিভাবে এই সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি হয়, আর পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পদার্থগুলোর একটিকে কিভাবে আমরা পারমাণবিক শক্তিতে রূপান্তরিত করি, আজ আমরা এই পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব। ইউরেনিয়ামের গল্প শুরু হয় 1789 সালে, যখন জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিচ ক্লাপরথ প্রথম এটিকে একটি রাসায়নিক উপাদান হিসেবে চিহ্নিত করেন। তবে এর আসল শক্তি সম্পর্কে তখনও কেউ জানত না। 1896 সালে ফরাসি পদার্থবিদ অ্যারি বেকরেল তেজস্ক্রিয়ার ঘটনাটি আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন যে ইউরেনিয়াম লবণ স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ নির্গত করে। এই যুগান্তকারী আবিষ্কার ম্যারি কুরি এবং পিয়ার কুরির মতো বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে, যারা পরবর্তীতে রেডিয়াম এবং পোলোনিয়ামের মতো আরও তেজস্ক্রিয় উপাদান আবিষ্কার করেন। 1932 সালে জেমস চাডউইক নিউটন আবিষ্কার করেন, যা পারমাণবিক ফিশনের একটি মূল চাবিকাঠি হয়ে ওঠে। এর কয়েক বছর পর 1938 সালে জার্মান রসায়নবিদ ওটো হান এবং ফ্রিটজ স্ট্রাসম্যান দেখান যে প্রাকৃতিক ইউরেনিয়ামে পাওয়া একটি বিরল আইসোটপ ইউরেনিয়াম 235 নিউটনের আঘাতে বিভক্ত হতে পারে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করতে পারে। প্রাকৃতিক ইউরেনিয়ামে 99.3% থাকে ইউরেনিয়াম 238 এবং মাত্র 0.7% থাকে ইউরেনিয়াম 235। পারমাণবিক চুল্লিতে ব্যবহারের জন্য এই 0.7% ইউরেনিয়াম 235 অনুপাতকে কৃত্রিমভাবে বানানোর প্রক্রিয়াকেই বলা হয় সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রকল্পের অধীনে বিজ্ঞানীরা এই সমৃদ্ধকরণ কৌশলকে আরও উন্নত করেন, যা পারমাণবিক বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল। সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরির প্রক্রিয়া শুরু হয় মাটির নিচ থেকে। অস্ট্রেলিয়ার কাজাখস্তান এবং কানাডার মতো দেশগুলো বিশ্বের 60% বেশি ইউরেনিয়াম উৎপাদন করে, আর আকরিকগুলো সাধারণত ইউরেনিনাইট নামক একটি খনিজ পদার্থে পাওয়া যায়। কানাডার সাসকাচুয়ানে বিশ্বের সর্বোচ্চ গ্রেডের ইউরেনিয়াম খনি রয়েছে, যেখানে আকরিকের ঘনত্ব 20% পর্যন্ত হতে পারে, যা বৈশ্বিক গড়ের চেয়ে প্রায় 100 গুণ বেশি। খনি থেকে নিরাপদে আকরিক উত্তোলনের জন্য আর্টিফিশিয়াল গ্রাউন্ড ফ্রিজিং পদ্ধতির মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে শীতল পাইপের মাধ্যমে চারপাশের জলকে বরফ করে খনিতে প্লাবিত হওয়া থেকে রক্ষা করা হয়। খনি থেকে তোলা আকরিককে প্রথমে একটি প্রক্রিয়াকরণ মিলে নিয়ে যাওয়া হয়। সেখানে এটিকে চূর্ণ করে মিহি বালিতে পরিণত করা হয় এবং জলের সাথে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করা হয়। এরপর অ্যাসিড ব্যবহার করে ইউরেনিয়ামকে আলাদা করা হয়। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ ইউরেনিয়ামকে একটি ঘন রঙের পাউডারে পরিণত করা হয়, যা ইয়েলো কেক নামেও পরিচিত। এই পাউডারকে এরপর পারমাণবিক জ্বালানি তৈরির কারখানায় পাঠানো হয়, যেখানে চূড়ান্তভাবে এটিকে ইউরেনিয়াম ডাইঅক্সাইড পাউডারে রূপান্তরিত করা হয়। এরপর উচ্চ হাইড্রোলিক চাপ প্রয়োগ করে এই পাউডারকে ছোট ছোট সিলিন্ডার আকৃতির প্লেটে পরিণত করা হয়। এই প্লেটগুলোকে জিরোকোনিয়াম টিউবের ভিতরে ভরা হয়, যা উচ্চ তাপ এবং ক্ষয়রোধী। স্বয়ংক্রিয় ওয়েল্ডিং এর মাধ্যমে টিউবগুলোর মুখ বন্ধ করে ফুয়েল রড তৈরি করা হয়। সবশেষে 37টি ফুয়েল রডকে একসাথে বেঁধে একটি ফুয়েল অ্যাসেম্বলি তৈরি করা হয়। এই অ্যাসেম্বলিগুলো পারমাণবিক চুল্লির কেন্দ্রে স্থাপন করার জন্য প্রস্তুত। এভাবেই খনি থেকে উত্তোলিত একটি সাধারণ খনিজ পদার্থ থেকে তৈরি হয় আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী চালিকা শক্তি। একটি ছোট্ট ইউরেনিয়াম প্লেট থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের জন্য বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত এই পুরো যাত্রাটি সত্যি বিস্ময়কর। পারমাণবিক শক্তি একদিকে যেমন আমাদের ভবিষ্যতের শক্তির চাহিদা মেটাতে পারে, তেমনি এর সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাও আমাদের জন্য একটি বড় দায়িত্ব। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে ইউরেনিয়াম সম্পর্কে নতুন কিছু জেনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ইউরেনিয়াম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।